8 বছরের আলভি হাসান যেন বাবার সুখে পাথর। মনে হয় না আবার কথা। দীর্ঘ চেষ্টায় অস্ফুট স্বরে দুটি কথাই বের হলো, বিচারের দাবি। যারা আমার বাবাকে মেরে ফেলছে তাদের বিচার। একই অবস্থা জুলাই অভ্যুত্থানের শহীদ আসাদুল্লাহর মা 70 ঊর্ধ্ব আয়েশা খাতুনের। গেল বছর 19 জুলাই গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা আগে মাকে জড়িয়ে বিদায় নিয়েছিলেন পেশায় গাড়ি চালক আসাদুল্লাহ। তবে সন্তানের মৃতদেহটিও শেষবার ছুঁয়ে দেখতে না পারার আক্ষেপের কান্নায় শুকিয়ে গেছে চোখ। আমার পোলায় যখন গুলি খাইছিল তো একটা দারোয়ানে দেখছিল, দেখি পরে ওই ভিডিও করে রাখছি। পরে আমার পোলা একটা বোন পাতাইছিল, আমার মায়ের নাই বোন পাতাইছে, আবার ওই 7 নম্বর সেক্টর 2 নম্বর উড়ে গেছে, কে লাগে জানি। ওর সাইকেলটা দেখছে বাসায়, দেখলা পরে পরে কইছে জিজ্ঞাসা যে ভাই সাইকেলটাকে, সাইকেলটা একটা লোক এনে গুলি খাইছিল, গুলি খাইয়ে এনে পড়ছিল ওর সাইকেল। পরে বোঝায় সাইকেলটা না আসে, পরে কইছিল আমার গুলি খাওয়ার ছবিটা দেন, বেড়া দেয় না। হাস্যোজ্জ্বল আসাদুল্লাহ এখন পুরো পরিবারের কাছে শুধুই ছবি। 19 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পর উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল, এরপর 22 জুলাই পর্যন্ত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকলেও কোনো খোঁজ পায়নি পরিবার। পোস্টমর্টেম শেষে 24 জুলাই দাফন হয় বেওয়ারিশ হিসেবে। জুলাই মাসের 22 তারিখে মারা গেছে। তো মারা গেছে লাশ কই, শাহবাগ থানায় নিয়ে গেছে, নিজের পোস্টমর্টম করছে করি, আঞ্জুমান পড়াইছে, আঞ্জুমান তো না দাফন কাফন করছে করি। পরে পড়াইছে মোহাম্মদপুর যে বুদ্ধিজীবী কবরস্থান নাই অনু, পরে ওরা জানাজা করছে করি মারি দিচ্ছে। পরে আমরা তারপরে দিন গেলাম মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান, গেলে পরে কইল 24 তারিখে দাফন দিছে। পরে যায় কইছে, পরে কবরস্থানে নিয়ে গেছে, মনে হয় 1 লগে 8টা কবর হয়েছে। তারা কইতেছে যে 1 লগে 8টা কবর, এনে আমরা তো মুখ খুলে দিই না, অন্তনে কাফন করে দিছে, আমরা জানাজা পড়ায় দাফন করছি। কলে 8টা তো নেই, যে কোনো একজন আমার ছেলে। শেরপুরের আসাদুল্লাহ থাকতেন রাজধানী উত্তরার দলিপাড়া এলাকায়। ছোট ভাই রমজান আলী জানান, দীর্ঘ সময় ছোটাছুটির পরও সন্ধান পাননি বড় ভাইয়ের। বলছিলেন সেই দুঃসহ স্মৃতির কথা। লোকজন জিজ্ঞেস করছি, উনি বলছে ভাই এই লোকটা 3 দিন বেঁচে ছিল। পরে বললাম যে কোনো ট্রিটমেন্ট করেন নাই কেন? পরে বললো যে গার্জেন পানি বা আমরা ট্রিটমেন্ট করি নাই। 3 দিন পর্যন্ত ওই গার্ড দিয়ে যে এখানে যে গুলি খাইছে ওখান থেকে রক্ত 3 দিন পর্যন্ত পড়ছে। তাই আমার মনে হয় যে যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করতো তাহলে হয়তো বা বেঁচে থাকতো আর কি। জুলাই পতন করেছে 16 বছরের স্বৈরাচারকে, তবে রমজানরা এখনো খুঁজে ফেরে ভাইয়ের কবর। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।